জল্লাদখানার স্মৃতি, ইতিহাস, ঐতিহ্য কি আছে, কিভাবে সংরক্ষিত, আজকে সেটা দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইজুল রাজু। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম জল্লাদখানা। বলে হয়তো আমরা আজকে স্বাধীন একটা দেশ পেতাম না, সেইটার বিষয় আজকে তুলে ধরুন। আপনারা আমার সাথে থাকুন। থ্যাংক ইউ। বন্ধুরা দেখতে পারতেছেন এখানে একটা টাকার বাক্স, সবাই এখানে টাকা পয়সা দেন, যারা দর্শনার্থীরা এখানে টাকা দিতে পারেন। এখানে সবকিছু আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এখানে কতদিন জব করেন আপনি? কয়টা থেকে কয়টা আপনাদের ডিউটি? 10টা থেকে 5টা। রাতে কি এটা বন্ধ? এইখানে আপনাদের কাজটা কি? কয়জন আছেন স্টাফ? এখানে স্টাফ আছে আমরা দেখব। আর ওই ম্যাডাম যিনি আছেন আপনাদের শুধু দেখাশোনা এইটাতে? দেখাশোনা সংরক্ষণ করার হচ্ছে কাজটা। আপনারা জব করেন বিয়ার পরে কি মুক্তিযোদ্ধা জাদুঘর থেকে। দর্শক শুনতে পারলেন, এখানে যে স্টাফরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিয়ার করে ওনাদের বেতন ভাতা সমস্ত কবে বন্ধ থাকে? কিন্তু আমাদের হেড অফিস বন্ধ থাকে, এটা কিন্তু বন্ধ থাকে, সব সময় খোলা থাকে। ম্যাডামের করতে বলছি, ম্যাডাম কখন আসবেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে লেখা আছে 20 শতকের গণহত্যা। আসলে 20 শতকে যে গণহত্যা হয়েছে তার ইতিহাস। বধ্যভূমির চিত্র সব জায়গায় একই, শুধুমাত্র নামগুলো পাল্টে যায়। তেমনই একটি জল্লাদখানা বধ্যভূমি, যেখানে চলে গেছে অনেকগুলো তরতাজা জীবনের দাম। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের নির্যাতনের পর এখানেই গণকবর দেওয়া হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বধ্যভূমিগুলোর একটি। 1999 সালে 15ই নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সহযোগিতায় মিরপুরের এই জায়গায় খনন কাজ চালিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বধ্যভূমি আবিষ্কার করা হয়। 2007 সালের 21শে জুন এই স্থাপনাটির দ্বার উন্মোচন করা হয়। 2008 সালের তৎকালীন সরকার পুনরায় জল্লাদখানা কর্মসূচি শুরু করে এবং স্থপতি ও কবি রবিউল হোসেনের সার্বিক পরিকল্পনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রচেষ্টায় তৈরি করা হয় জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ। বর্বর পাকিস্তানিরা বাঙালিদের তাদের ট্রেনিংপ্রাপ্ত জল্লাদ দিয়ে পাম হাউজের কূপের সামনে শিরোচ্ছেদ করে পানি ভর্তি অন্ধকার কূপে ফেলে দিত। ধারণা করা হয় এই বধ্যভূমির বড় বড় সেফটি ট্যাঙ্ক ও আশেপাশের অন্যান্য জায়গায় প্রায় 20 থেকে 25 হাজার বাঙালির লাশ গুম করা হয়েছিল। 1973 সালে এই স্থান প্রথম দফায় খননের পর প্রায় 3 ট্রাক হাড়গোড় জাতীয় জাদুঘরে নেওয়া হয়েছিল। বধ্যভূমি খননকালে 70টি মাথার খুলি, 5392টি অস্থিখণ্ড, মেয়েদের শাড়ি, ফ্রক, ওড়না, অলংকার, জুতাসহ শহীদদের ব্যবহার্য নানা জিনিসপত্র উদ্ধার করা হয়েছিল। বছরে 2 সময় 3 দিন যাবৎ শহীদদের স্মরণে এই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 24 থেকে 26শে মার্চ স্বাধীনতা উৎসব এবং 14 থেকে 16ই ডিসেম্বর বিজয় উৎসব পালিত হয়। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলেও অবরুদ্ধ ছিল মিরপুর। এর প্রায় 1.5 মাস ধরে বাঙালিদের উপর নির্মম নির্যাতন করা হয়। ধারণা করা হয় খ্যাতনামা চলচ্চিত্রকার জহির রায়হানকে এই মিরপুরের জল্লাদখানার আশেপাশেই হত্যা করে গুম করা হয়েছিল। আমি প্রত্যেকটা বিভাগে একটা একটা করে দেখাবো আপনাদের। মাটিগুলো রাখা আছে এখানে প্রত্যেকটা বধ্যভূমি। বড়ইতলা বধ্যভূমি কিশোরগঞ্জ, এইটার মাটি হচ্ছে এখানে রাখা আছে। এটা রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের যে বধ্যভূমির তালিকা সব এখানে দেওয়া আছে। বাবলাবম বধ্যভূমি মাটি রাজশাহী, এটা চট্টগ্রাম বিভাগে। পাগলা দেওয়ান বধ্যভূমির জয়পুরহাট। চুকনগর বধ্যভূমির মাটি খুলনা, এটা হচ্ছে বরিশাল বিভাগের। এটা সিলেট। এগুলো এখানে রাখা আছে। অসংখ্য মায়ের কোল খালি করে এই বধ্যভূমির সৃষ্টি। এই বধ্যভূমি আমাদের দেশের আজীবনের ঐতিহ্য বহন করবে। বন্ধুরা দেখেন যে কুয়াটা, এই যে কুয়াটা আমি দেখানোর চেষ্টা করছি। 30 ফুট গভীরতায় এই কুয়া। 5392টি মানুষের হাড় কুয়া থেকেই ওঠানো হয়েছে। এইটা সেই কুয়া। দেখতে পারতেছেন আপনারা এই যে খুলির ছবিগুলো, এইগুলো এই কুয়া যা দেখাইলাম, এই কুয়া থেকে এই খুলি, এই হাড্ডি কুয়া থেকে উঠানো হয়, সেই ছবিটা ওখানে দেওয়া আছে। এই যে কুয়া থেকে উঠাচ্ছে হাড্ডিগুলা, মানুষের কঙ্কাল, হাড়, সেগুলা। শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদদের, যে শহীদরা না হলে হয়তো আজকে বাংলাদেশের জন্ম হতো না। আজকে আমি আপনি সারা বাংলার মানুষ
স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। দেখুন, এই যে প্রত্যেকটা মানুষের মাথার খুলি, হাঁটি এবং তাদের সরঞ্জাম সবকিছু এখানে স্মৃতি হিসেবে রাখা আছে। দেখেন এখানে গায়ের জামা, গায়ের সমস্ত কিছু, কত অবদান মাটির জন্য, এই মানুষের জন্য মনের মধ্যে, হৃদয়ের মধ্যে গেঁথে গেছে তাদের স্মৃতিটা। এটা হচ্ছে সূর্য, আর নিচে হচ্ছে একটা লাশের উপরে একটা লাশ স্মৃতি, সেটাই কিন্তু মূলত তুলে ধরা। এই জল্লাদখানা যদি না হতো, হয়তো বা একটা দেশ পেতাম না, একটা জাতি পেতাম না, একটা সমাজ পেতাম না, স্বাধীনভাবে চলার সুযোগ পেতাম না, স্বাধীনভাবে চরণ করার কোনো সুযোগ পেতাম না। স্মৃতির পাতা থেকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কিছু দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।